হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 16। তো এই পেজে আমরা গত ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডগুলো শিখেছি, কাউন্ট করা শিখছি এবং এগুলো স্পেলিং করে করে শিখছি। আজকে এগুলো আমরা আরেকটু প্র্যাকটিস করব। তো চলো, প্র্যাকটিস করার পূর্বে এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং ছিল, সেগুলো আমরা পড়ে নিই। রিড মানে হচ্ছে পড়া। রিড মানে হচ্ছে পড়া। আমার সাথে সাথে পড়ো তুমি। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় গঠন অথবা পুনরায় সাজিয়ে রাখা। রিঅ্যারেঞ্জ পুনরায় গঠন করা বা পুনরায় সাজিয়ে রাখা। ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। লেটার্স মানে অক্ষরসমূহ। লেটার্স মানে অক্ষরসমূহ। অর মানে অথবা। অর মানে অথবা। উডেন মানে কাঠের। উডেন মানে কাঠের। প্লাস্টিক মানে প্লাস্টিকের। প্লাস্টিক মানে প্লাস্টিকের। লেটার্স মানে অক্ষরসমূহ। লেটার্স মানে অক্ষরসমূহ। মেক মানে তৈরি করা। মেক মানে তৈরি করা। ওয়ার্ডস মানে শব্দসমূহ। ওয়ার্ডস মানে শব্দসমূহ। দেন মানে তারপর। দেন মানে তারপর। ম্যাচ মানে মেলানো। ম্যাচ মানে মেলানো। দেম মানে তাদের। এখানে একটু ভুল হয়ে গেছে, দেম মানে হচ্ছে তাদের। উইথ মানে সাথে। উইথ মানে সাথে বা সঙ্গে। ফিগার্স মানে চিত্র। ফিগার্স মানে চিত্র। রাইট মানে লেখো। নাম্বারস মানে সংখ্যাগুলো। ফ্রম মানে থেকে। ফ্রম মানে থেকে। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। রিড মানে পড়া। তো চলো দেখো, এইখানে তোমার লিখে দিছে 6, 7, 8, 9, 10। এগুলো তোমাকে কি করতে হবে? এখানে দেখো যে তোমার ইংরেজি প্র্যাকটিস খাতার মতো করে দিয়ে আফসা আফসা হরফে এখানে লিখে দিছে। এগুলোর উপরে তুমি হাত ঘুরায় ঘুরায় লেখা শিখবা। বুঝতে পারছো? যেমন এখানে ছিল 6, আমি এটা লিখে দিছি এরকম করে এস, এভাবে আই, এরপরে এক্স লিখছি। এখানে 7 লিখবা এরকম করে এস ই ভি ই এন, 7 লিখবা। এবং এগুলোতেও প্র্যাকটিস করবা, পেন্সিল দিয়ে করবা যাতে পরে তুমি ইরেজার দিয়ে মুছে ফেলতে পারো। কারা কারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। একইভাবে তুমি 8, 9 এবং 10 প্রত্যেকটাই পেন্সিল দিয়ে দিয়ে প্র্যাকটিস করো। এখানে তোমার বইতে দেয়া আছে। তোমার কাছে যেহেতু বই নাই এই মুহূর্তে, তুমি কি করবা? তোমার ইংরেজি খাতাটা নিয়ে আসবা, তোমার আম্মুকে বলবা এর উপরে লিখে দিতে, তুমি তার উপরে হাত ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? আচ্ছা চলো এবার পরবর্তী অংশে চলে যাই। রিড অ্যান্ড রিঅ্যারেঞ্জ, পড়ো এবং পুনরায় সাজাও। ওকে, দ্য লেটার্স, লেটারগুলো পুনরায় সাজাইতে বলছে। অর উডেন অথবা প্লাস্টিক লেটার। দেখো, তোমার কাছে যদি কাঠের অথবা প্লাস্টিকের এ বি সি এরকম লেটার থাকে তাহলে সেগুলো এলোমেলো করা থাকলো, সেগুলো তুমি সাজিয়ে লিখতে পারলা। যদি সেটা না থাকে তাহলে কি করবা? তুমি তোমার একটা খাতা নিয়ে সেখান থেকে পেজ ছিঁড়ে নিয়ে একটা খাতা থেকে 6টা 7টা বা 8টা টুকরো করবা ছোট ছোট, এবং ওর মধ্যে তুমি এই যে এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো লিখে রাখবা এবং সেগুলো তোমাকে তোমার আম্মু এলোমেলো করে দিবে। তুমি সেগুলো একটার পর একটা সাজিয়ে 8, 9, 10, 11, 6, 7 এগুলো সব তুমি মিলায় মিলায় দেখাবে। একটা মজার খেলাও হইলো, তোমার ওয়ার্ডগুলো শেখাও হইলো। তো দেখো এখানে যেহেতু আমার কাছে এগুলো নাই, আমি এটা এমনি মিলাই দিব। 8, 8 কি এখানে ঠিক মতো আছে? EITGH, 8 বানানো হচ্ছে EIGHT, তাহলে এখানে ঠিক করে লিখতে হবে। আর এই হলো 8, এটা হচ্ছে এখানে হবে। তো এইভাবে ঠিক করে এগুলো লিখতে হবে। দেখো আমি এখানে ঠিক করে উত্তর দিয়ে দিছি। দেখো এটা এইভাবে বানানো হবে। 9 বানান এরকম হবে, 10 বানান এরকম হবে, 6 বানান এরকম হবে, আর 7 বানান এই যে এরকম হবে। এগুলো প্রত্যেকটা তুমি ঠিক করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলা হয় 7 কোনটা, তুমি বলে দেবা এইটা। 8 কোনটা? এইটা। 6 কোনটা? এইটা। 7 কোনটা বলছে একবার। 10 কোনটা? এইটা। তুমি তোমার আম্মুর সাথে এগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। এখন কি বলছে? রাইট দ্য নাম্বার, সংখ্যাগুলো লিখতে বলছে। ফ্রম 1 to 10 ইন ওয়ার্ডস, 1 থেকে 10 পর্যন্ত শব্দে লিখতে বলছে এবং রিড মানে পড়তেও বলছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1 থেকে 10 পর্যন্ত তুমি ওয়ার্ডগুলো বানান করে করে পড়বা এবং লিখবা। কারা কারা পড়ছো, কারা কারা সুন্দর করে কমেন্ট ফলো করছো তারা অবশ্যই আমাকে জানাবা। ভিডিওটাতে লাইক দিয়ে দাও, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
অবশ্যই এগুলো স্পেলিং করে করে পড়বা এবং তোমার আম্মুকে খাতাটা দেখাবা, আর হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পর্যন্তই ছিল, আবার ক্লাসে আবার দেখা হবে।